প্রিয় সুধী, অজানা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং তার সৃষ্টিকর্ম নিয়ে আমাদের আয়োজন। আমরা জানি যে আমাদের কবি কাজী নজরুল ইসলামের জীবনের এবং সৃষ্টির নানা দিক নিয়ে অনেক ধূম্রজাল আছে, রহস্য তৈরি করা হয়েছে। নানা কারণে নজরুলকে একটু সরিয়ে রাখা, অবদমিত করা, এটা যেন এক শ্রেণীর মানুষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে এমন একটা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি যখন প্রকৃত নজরুলকে আমাদের অন্বেষণ করতে হবে, খুঁজে আনতে হবে তার প্রকৃত জীবন এবং তার সাহিত্যকে, যা আমাদের মুক্তির পথ দেখিয়েছে, আমাদের স্বাধীনতার বাণী শুনিয়েছে। এরকম একজন কবির জীবন এবং সাহিত্য নিয়ে আমরা আলোচনায় আজকে অবতীর্ণ হয়েছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গণমাধ্যমে নজরুল। যারা উপস্থিত আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় FM হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সোমা দাস। আজকে বাজাবেন কিবোর্ডে আছেন সজীব, তবলায় অপূর্ব। আসুন আমরা সবাই মিলে আয়োজনটিকে একটু সুন্দর এবং আনন্দঘর করে তুলি। প্রথমে হায়াতুল্লাহর কাছে যাই। FM হায়াতুল্লাহ, আপনি জানেন যে নজরুল তার সমকালে, তার সময় জীবদ্দশায় যে কোনো মাধ্যমে, পত্র পত্রিকা, সব জায়গাতেই নজরুল কিন্তু সমভাবে উপস্থিত ছিলেন। সেই নজরুলকে আজকে আমাদের এই 21 শতকের যে গণমাধ্যম, সেখানে আমরা কতটা পাচ্ছি কিংবা আমরা কতটা উপস্থাপন করতে পারছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক ধন্যবাদ স্টালিন ভাই। সেটা হলো যে আমাদের গণমাধ্যম, নজরুল ছিলেন তার সমকালে একজন অত্যন্ত সেরা গণমাধ্যম ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বেতারে গিয়েছেন কিনা সেই তথ্য আমার জানা নেই, ভুলও হতে পারে, কিন্তু নজরুল ইসলাম বেতারে নিয়মিতভাবে অনুষ্ঠান করেছেন এবং কত সার্থক অনুষ্ঠান করেছেন। বেতারে তাকে নিয়ে গেছেন সুরেশচন্দ্র চক্রবর্তী, তাকে যে রাগ প্রধান গানগুলো কতগুলো অনুষ্ঠানের মাধ্যমে, জাম যোজনায়, কড়ি মাধ্যমে এই ধরনের প্রোগ্রাম করেছেন। আমরা সেইগুলোর ক্ষেত্রের বাইরেও, মানে যত গণমাধ্যম তখনকার দিনে ব্যবহৃত হতো, আপনি নিজেই বলেছেন, সবগুলোতেই তার সফল এবং দৃপ্ত পদচারণা ছিল। তো আমরা যদি ওই সময় পেরিয়ে এখন এই 80 বছর পরে, নজরুল নির্বাক হয়েছেন 1942 সনে, সেই হিসাবে যদি আমরা ধরি, সময়ের হিসাবে প্রায় 82 বছর পর, তো আমরা দেখি যে আমাদের গণমাধ্যমে নজরুলের উপস্থিতি ঠিক সেইভাবে নেই। বরং কোনো কোনো গণমাধ্যম তাকে বিকৃতভাবে উপস্থাপন করে একটা নানান অসৎ উদ্দেশ্যে সেটি করে থাকেন এবং এতে তারা অসৎ উদ্দেশ্য বলতে অনেকটা তাকে অপদস্থ করা, লাঞ্ছনা করা যতটা না, তার চেয়ে বেশি হলো যে ইউটিউবে যদি কিছু দেওয়া যায়, এখন আমরা সেগুলো মাধ্যম বলবো, তাহলে দেখা যাবে যে ওতে কিছু লাইক পাওয়া গেলে আমার কিছু আর্থিক যুগের বিষয় আছে। খুবই স্থূল উদাহরণ হয়, কিন্তু না দিয়ে পারছি না। সেটি হলো একটি কবিতাংশ পাওয়া যায় নজরুলের নামে, মানে কবিতাটি চলছে, সাধুর নগরে বেশ্যা মরেছে। পুরা নজরুল সাহিত্যে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, পুরা নজরুল সাহিত্যে নজরুল কোনো জায়গায় বেশ্যা শব্দ ব্যবহার করেন নাই। তো এইটি এরকম তুলে, মানে ওইখানে কিন্তু আমি ইউটিউবে আমি নিজে প্রতিবাদও দিয়েছি যে এটি নজরুলের কবিতা নয়, নজরুলের যেটা কবিতা নয়, নজরুলের নামে এটা চালিয়ে, মানে দেখা গেল ইউটিউব তো একটা বিরাট গণমাধ্যম না আজকের যুগে। তো এরকম নজরুলের গানকে মানে গাইতে জানেন না, উনি শিখেনও নাই, বিকৃত সুরে, বিকৃত স্বরে উপস্থাপন করে দিয়ে দিলেন। একটা বহু লোক দেখছে, মানুষ মানে এইভাবে উপস্থাপিত হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো অন্যান্য যে গণমাধ্যম আছে, আমরা যদি বলি যে বেসরকারি টেলিভিশন আছে আমাদের দেশে কয়টা, সেই টেলিভিশনগুলোতে নজরুলকে নিয়ে কয়টি প্রোগ্রাম হয়? একমাত্র সরকারি প্রচার যন্ত্র যেগুলো আছে, মানে রেডিওতে, মানে বাংলাদেশ বেতার অথবা বাংলাদেশ টেলিভিশন। তো টেলিভিশনে তারা নিয়ম অনুযায়ী যে প্রোগ্রামগুলো যতটা এমফেসিস দিয়ে করা দরকার, বাংলাদেশ টেলিভিশন চেষ্টা করে, সংসদ টেলিভিশন চেষ্টা করে, যেগুলো সরকারি নিয়ন্ত্রণাধীন, মানে সরকার সকলের, সরকার এই ক্ষেত্রে যতটা সাম্য সমতা বজায় রেখে করা যায় সেইটা করেন। কিন্তু অন্যান্য গণমাধ্যমগুলোতে তারা যদি সব ব্যবসার দিক দেখেন, তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি গেল কোথায়? তো সেইভাবে নজরুল কিন্তু উপস্থাপিত নন। আমরা যদি বলি যে প্রচার মাধ্যমে, টেলিভিশন নজরুলের যুগে ছিল না, কিন্তু এখন মানে টেলিভিশনে নজরুল কতটা প্রচারিত, আমাদের যে মানে রেডিওগুলো আছে সেইগুলোতে নজরুলের গান কতটা নিষ্ঠা সহকারে মানে প্রচারিত হয়। এছাড়া
আমরা যদি আমাদের গণমাধ্যম বলতে আমরা যদি আমাদের নিউজ গুলো মানে মিডিয়াগুলো দেখি, সেটা না প্রিন্ট মিডিয়া, মানে সেই প্রিন্ট মিডিয়াগুলোতে মানে সাহিত্যের পাতায় কতটা নজরুল আলোচিত, কতটা নজরুল উপস্থাপিত, আমরা যদি এই তথ্যগুলো মানে একত্র করি, এটা নিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে আমরা খুব বেশি এই ক্ষেত্রে আনন্দিত হওয়ার জায়গায় নেই। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমরা যাচ্ছি সোমা দাসের কাছে। কোন গানটি শুনবো সোমা? আমি এই পর্যায়ে চেষ্টা করছি একটু নজরুলের কীর্তন অঙ্গের গান করার। শুনি আমরা। সুখী সাজাই রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা সুখী সাজাই রাখলো, সুখী সাজাই রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানি কখন আসিবে ফিরিয়া, কে জানি কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা সুখী সাজাই রাখলো। সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে, কত ছাড় ছাল ছায় বাদল নিশীথে এসেছে সে অভিসারে, সখী এসেছে সে অভিসারে, মধুবন হতেছে আর আধ ফোটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল, বন হতে মধুবন হতেছে আর আধ ফোটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল, বন হতে চাপার কলিকায়নে নূপুর গেথেরা, তেমনি তমাল ডালে ঝুলো না বাঁধা থাক, চাপার কলিকায়নে নূপুর গেথেরা, তেমনি তমাল ডালে ঝুলো না বাঁধা থাক, বেঁধে রাখলো বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কৃষ্ণের তমাল ডালে ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কৃষ্ণের পথ যে ঝুলো না তেমনি, বেঁধে রাখলো বেঁধে রাখলো বেঁধে রাখলো। অসাধারণ। এবং এই গানটি শুনলে বোঝা যায় যে নজরুলের সক্ষমতা, মানে সঙ্গীতের সক্ষমতা কত অসাধারণ ছিল, এবং কীর্তন অঙ্গের গানগুলোও তিনি কি অসাধারণ করে রচনা করেছেন, সুরারোপ করেছেন। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অজানা নজরুল অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অজানা নজরুল। ফিরছে বিরতির পর, আবার যাচ্ছি FM হায়াতুল্লাহর কাছে। হায়াতুল্লাহ ভাই, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে গণমাধ্যমে নজরুলের যে কাঙ্ক্ষিতভাবে উপস্থাপন, সেই জায়গাটা কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। জি, আমরা জানি যে এখন সাম্প্রতিককালে গণমাধ্যম তো অনেক কিছু, ফেসবুক, ইউটিউব, টুইটার, এইগুলোর কথাই আমরা টিকটক। বলছি যে মানে নজরুল সুপ্রচারিত নয়, আমরা বলবো যে কুপ্রচারিত। যেমন একজনে একটা পোস্ট দিয়ে দিলেন মানে ফেসবুকে অথবা সামাজিক কোনো মাধ্যমে, ইউটিউবে, নজরুল কালী পুজো করতেন। কোনো মুসলিম কারোর মানে নজরুল তার নির্বাক হওয়ার পূর্ব পর্যন্ত কখনোই দাবি করেন নাই যে তিনি অন্য কোনো ধর্ম গ্রহণ করেছেন। তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, তার সমাধি হয়েছে মুসলিম হিসাবে। তার স্ত্রীকে তিনি ধর্মান্তর করান নাই, এটির কোনো প্রমাণ নাই। তার স্ত্রী মানে সনাতন ধর্মেরই অনুসারী ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে তিনি মানে মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছেন তাকে যেন কবর দেওয়া হয়, তার কবর হয়েছে। নজরুল ইসলাম কালী পুজো করেছেন যারা বলেন, নজরুল কালী পুজো, মুসলমানের কোনো কালী পুজো করলে হবে? মানে কোনো মুসলমান যদি কালী পূজা করে তাহলে কি সেটা শাস্ত্র সিদ্ধ হবে? যদি এরকম কোনো শাস্ত্রকার বলেন যে মুসলমান কালী পূজা করলে কালী পুজো হবে, মানে মানে মহাকালী, কালী দেবী মানে তাকে ধরা দিবেন, তাকে বর দিবেন, তাহলে সেটা না হয় কথা আছে। কিন্তু এগুলো নিয়ে প্রচুর লেখা আছে। এটা করলে হয় কি, 10টা লাইক পাওয়া গেল, 20টা পাওয়া গেল, কোনো রকম মানে এখন এই সমস্ত মাধ্যমকে নিয়ন্ত্রণ করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। মানে কে কয়টা, একজনে একটা সোশ্যাল মিডিয়াতে একটা দিল তার লোকাল এরিয়ার মধ্যে, 10 জন 20 জন বা 50 জন দেখলো, কিন্তু তার থেকে এটা ছড়ালো। তো এইরকম অনেক বিষয় নজরুলকে নিয়ে আছে। তো মানে আমরা বলবো যে গণমাধ্যমে নজরুল যেভাবে প্রচারিত হওয়া দরকার, যেভাবে উপস্থাপিত হওয়া দরকার, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, ঠিক সেইভাবে তিনি মানে উপস্থাপিত নন। তিনি আসলে যেটুকু প্রচার, ওই যে আমি বললাম যে এইটা ইউটিউব খুললেই এটা পাওয়া যাবে, সাধুর নগরে বেশ্যা মরেছে, এটা হলো হেডলাইন। নজরুল বারাঙ্গনাকে মা বলেছেন তার সাম্যবাদী কবিতা গুচ্ছের মধ্যে, যিনি মানে পতিতা শব্দটিও ব্যবহার করেননি, যিনি মানুষের প্রতি এত শ্রদ্ধাশীল, তিনি সাধুর নগরে বেশ্যা মরেছে এই চরণ লেখার মতো এইরকম অনুপযুক্ততা, এইরকম মানে শব্দ ব্যবহার, এগুলো পক্ষে এক ধরনের মানুষ আছে যারা বিভ্রান্তি ছড়ায়। এই বিভ্রান্তি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং সেটাই প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও যাব সমার গানে। সমাদাস কোন গানটি শুনবো? এবার আমি পরিবেশন করছি শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের কথা এবং সুরে তার একটি পল্লীগীতি অঙ্গের গান। নাইয়া ধীরে চালাও তরুণী, ওগো নাইয়া ধীরে চালাও তরুণী, একে ভরা ভাদুর তাই বালা মাতোয়ালা মেঘলা রজনী, ধীরে চালাও তরুণী, ওগো নাইয়া ধীরে চালাও তরুণী। পাড়ে নেওয়ার ছলে নই মাছে নদীতে, 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 যৌবন নদী টলমল নারী রধিতে, 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 হায় পাড়ে নেওয়ার ছলে নীলে মাছে নদীতে, 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 যৌবন নদী টলমল নারী রধিতে, 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 ওই ব্যাকুল বাতাস হরে নীল লাজে বাস, ওই ব্যাকুল বাতাস হরে নীল লাজে বাস, তাই চঞ্চল চিত যে তুমি চাহ বুঝিতে, 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 তাই চঞ্চল চিত যে তুমি চাহ বুঝিতে, 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 পায়ে ধরি ছাড়ো বধূ, পায়ে ধরি ছাড়ো বধূ, আমি পরের
কি এনে সার ঘোরে তনু মন আখিলোল 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 তরঙ্গ ঘোরে রঙ্গ করে অঙ্গে লাগে দোল লাগে দোল লাগে দোল এ কি এনে সার ঘোরে তনু মন আখিলোল 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 দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরি দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরি কেমন ধীরে রাখি মোরে চিত উতরল 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 কেমন ধীরে রাখি মোর চিত উতরল 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 ওঠে ডিঙে পানসি ভরি ওঠে ডিঙে পানসি ভরি বাড়ি কি করি কিশোরী রমণী ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী ওগো নাইয়া ধীরে চালাও তরুণী অসাধারণ, চমৎকার গাইলেন আপনি সমা দাস। একটু আলাপ করে নিতে চাই যে গণমাধ্যমে নজরুল, আমাদের দেশে 40টা বেসরকারি টেলিভিশন আছে এবং প্রায় 15-20টা রেডিও আছে। এরা যদি প্রতিদিন সকালে কিংবা যে কোনো একটা সময় নজরুলের একটি দুটি গান প্রচার করেন তাহলে কিন্তু নজরুলের 4000 গানের 2000 গানের যে সুর বানিয়ে আছে সেগুলো কিন্তু প্রচার করা সম্ভব 4-5 বছরের মধ্যে। অবশ্যই আসলে গণমাধ্যমে নজরুল মানে সুপ্রচারিত নন, মানে যথেষ্টভাবে সুপ্রচারিত নন, আরও প্রচারিত হওয়া দরকার। আমরা বলবো যে গণমাধ্যমের যদি সামাজিক দায়বদ্ধতার দিক থেকে তারা দেখেন তাহলে শুধু নজরুলের গান তো বটেই, তার যে সাহিত্যের অন্যান্য দিক বিভিন্ন আলোচনা অনুষ্ঠানেও ঠিক এইভাবে উপস্থাপিত হওয়া দরকার। তিনি 3-4টি পত্রিকার সম্পাদক ছিলেন। নতুন সাংবাদিকতার তিনি একজন ওই সময়ের মানে ওই যুগে যত গণমাধ্যম ছিল সব গণমাধ্যমের সাথে গণমাধ্যম ছিলেন। সুতরাং তাকে আমরা যেভাবে তুলে ধরা উচিত সেভাবে তুলে ধরা দরকার, সেটা আমরা আহ্বান করব। সবাইকে অনুরোধ করব যেন সেইভাবে আমরা তাকে সম্মান দিতে পারি। আজকে আমাদের আয়োজনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা FM হায়াতুল্লাহ, সমা দাসের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা বাজালেন সজীব এবং অপূর্ব তাদেরকেও ধন্যবাদ। সুধী দর্শক, অজানা নজরুল অনুষ্ঠানে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে যে এখন বিষয়টি ছিল গণমাধ্যমে নজরুল। নজরুল গণমাধ্যমের একজন অন্যতম স্রষ্টা বলতে পারি আমরা। যখন গণমাধ্যম মানুষের জীবনের কাছাকাছি পৌঁছেনি, সেই আদি গ্রামোফোন রেকর্ড, সেই হিজ মাস্টার ভয়েস থেকে নজরুলের সে গণমাধ্যমে তার সিনেমাতে, কলকাতা বেতারে সব জায়গায় কিন্তু নজরুল শুরু করেছিলেন নতুন কিছু, তার পত্রিকায় নতুন কিছু শুরু করেছিলেন, লাঙল গণবাণী এসবের ভেতর দিয়ে। সুতরাং এই মানুষটিকে গণমাধ্যমে আরও বেশি করে প্রচার করা, তার অসাম্যের বাণী, অসাম্প্রদায়িক বাণী প্রচার করা, তাহলে কিন্তু আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো। আমি বিশ্বাস করি নজরুলকে আমরা আরও বেশি করে ভালোবাসবো এই প্রজন্ম। সেই বিশ্বাস থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।